হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা, আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1971 সালে স্বাধীন হয়। তারপরে 1972 সালে নির্বাচনের পরে যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসে আনুষ্ঠানিকভাবে। তারপর তার শাসন আমলে অনেক কিছু ঘটনাই ঘটে। কারণ সে যেহেতু বাংলাদেশের নতুন একটা স্বাধীন হওয়ার পরবর্তী সরকার, তো সেই সরকার আমলে যে ঘটনাগুলো ঘটে ঘটে সেই সম্বন্ধে আমরা অনেক কিছুই জানি না, কিংবা তার শাসনামল, তার যে একটি শাসনামল ছিল মাত্র 3 বছর, তো সেই 3 বছরের কোনো ঘটনা আমরা জানিনি। এবং তো সেই 3 বছরের যে ঘটনাগুলো, সেগুলো আমাদের অনেকেরই অজানা রয়ে গেছে। তো তার মধ্যে তার শাসনামলে উল্লেখযোগ্য যে ঘটনাটি, সেটি হলো বাকশাল। আসলে বঙ্গবন্ধু ক্ষমতায় আসার পরেই সে একটি বাকশাল তৈরি করতে চেয়েছিল, যেখানে তার নিজস্ব একদল বাহিনী থাকবে, লাঠিয়ার বাহিনী। সেই বাহিনী শুধুমাত্র তার আন্ডারে থাকবে, অর্থাৎ সে যা বলবে, যে সময়ে যেটা বলবে, এক কথায় বলা যেতে পারে নর্থ কোরিয়ার যে কিম জং উন, তার নিজস্ব যে বাহিনী আছে ঠিক সেই রকমই। এমনকি সেনাবাহিনী থাকবে সে আলাদা কমান্ডারে, কিন্তু তার যে বাহিনী থাকবে সম্পূর্ণ তার আন্ডারে। এমনকি সে যে রাজনীতি করবে, তার শাসনামলে কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না, একমাত্র তিনি ছাড়া। এটি ছিল বাকশাল। এক কথায় একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র হলো আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে অ্যাডলফ হিটলার ছিল, সেও কিন্তু একনায়কতন্ত্র ছিল। এবং একনায়কতন্ত্রের জনক ছিল মুসোলিনি, যেটা ইটালিতে তার জন্ম, এবং ইটালির সরকার ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে একসময়। তো তো সেই জায়গা থেকে আমাদের একনায়কতন্ত্র আবার টেনে এনেছিল, কিন্তু 1975 সালে সেই গণহত্যা হয় 25শে আগস্ট। শেখ মুজিবের পুরো ফ্যামিলিকে গুলি করে মারার মাধ্যমে এই বাকশালা এবং এই নতুন সরকার পতন হয়, এবং নতুন করে আবার গণতন্ত্র ফিরে আসে। একটি কথা পরিষ্কার যে সেই দিন 25শে আগস্ট যদি শেখ মুজিবকে মারা না হতো, তাহলে বাকশাল প্রতিষ্ঠিত হতো, এবং বাংলাদেশে আজকে একনায়কতন্ত্র হয়তো দেখতে পেতাম। অন্যথায় কোনো রাজনৈতিক দল আমরা নাও দেখতে পারতাম। আসলে এই একনায়কতন্ত্র কোত্থেকে এসলো? আসলে তো আমাদের বাংলাদেশ গণতন্ত্রই ছিল। তো বলে রাখা ভালো, এই একনায়কতন্ত্র শেখ মুজিবকে কে আশ্বস্ত করেছিল, সেটি হলো সোভিয়েত ইউনিয়ন। আসলে পাকিস্তান থেকে আমরা যখন স্বাধীন হই, তখন সোভিয়েত ইউনিয়ন আমাদের সাহায্য করেছিল। এবং কি সেই জন্য আমরা যখন স্বাধীন হই, তখন সোভিয়েত ইউনিয়নের একটি প্রভাব শেখ মুজিবের ধরে রাখে। আসলে পাকিস্তানকে যেহেতু আমেরিকা সাহায্য করেছিল, এদিকে আমাদের সেই সময়কালে সোভিয়েত ইউনিয়ন আমাদের সাহায্য করেছিল। সেই জন্য সোভিয়েত ইউনিয়নের একটি প্রভাব বাংলাদেশে ছিল। সেই জায়গা থেকে শেখ মুজিবুর রহমান একনায়কতন্ত্রকে গ্রহণ করতে শুরু করেছিল। কিন্তু 3 বছরের মাথায় তার মৃত্যুতে এই বাকশালা নষ্ট হয়ে যায়, এবং নতুন করে নির্বাচন হয়, নতুন করে সরকার গঠন করা হয়। এই জায়গায় বাকশাল এবং শেখ মুজিবের চ্যাপ্টার ক্লোজ হয়। ধন্যবাদ সকলকে। যারা ভিডিওটি ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। ধন্যবাদ।